এখন স্নান হয়ে গেছে। আর আজকে মাম্মামের কাছে আমি একটু আবদার রেখেছিলাম যে মাম্মাম তোমাদের এখানে এসেছি, তোমাদের এখানে বিরিয়ানি নাকি খুব ফেমাস। তো মাম্মাম বললো খাবি, তো আমি বললাম হ্যাঁ খাবো। তো মাম্মাম আমাদের জন্য এখন অর্ডার দিয়ে দিয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি। সো চলো আজকে ওটা টেস্ট করে বলবো যে ওটা কেমন হয়েছে। মায়ের খুব ইচ্ছে হলো যে এখন মিষ্টি খাবে, তো আমি আর ভাই এখন যাচ্ছি হচ্ছে মিষ্টি আনতে। এখানে ভাই বললো নাকি কি জানো দোকানটা, সারদা। হ্যাঁ, তো এখানে সারদার দোকানটা নাকি খুব ফেমাস ফর মিষ্টি। তো চলো গিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে সারদার দোকান, আর এখান থেকে আমরা হচ্ছে রসগোল্লা, দই আর মিষ্টি নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে এ বাড়িতে। বললো নাকি এখানে সব থেকে বেস্ট মিষ্টি পাওয়া যায়। তো চলো বাড়িতে গিয়ে টেস্ট করে দেখি যে কত ভালো মিষ্টি। তো এখন মামাম হচ্ছে পুজো দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে এখন ঠাকুরের প্রসাদ। তো চলো সারদার মিষ্টি কেমন সেটা টেস্ট করে দেখি। সত্যি ভাই যেটা বলেছিল একদম সত্যি অসাধারণ। আমি তো কেন যে কম আনলাম। সো গাইজ এখন চলে এসছে বিরিয়ানি, মামা অর্ডার দিয়েছিল। সো চলো এটাকে তাদের খেয়ে নিই। এটা খুব টেস্টি দেখেই মনে হচ্ছে। তো চলো এটা খেয়ে তারপর তোমাদেরকে পরে বলবো যে রিভিউটা কেমন। বিরিয়ানি খাওয়ার পর আমি চলে গেছিলাম একটা ঘুম দিতে। তো ঘুম দিয়ে উঠে এখন চলে এসছে আমাদের বিকেলবেলার চা। তো চলো চাটাকে এনজয় করে খাওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সো গাইস আজকে হচ্ছে বাড়ি ফেরার দিন। সো আজকে বাড়ি ফিরছি। এতদিন যে মজা হচ্ছিল, এতদিন যে মানে আনন্দটা হচ্ছিল, সো এটা আজকে একটু মন খারাপ হবে নিশ্চয়ই। বাট কী হবে, বাট কি নর্মাল লাইফে আবার ফিরতে হবে। সো চলো তো ব্লগটাকে বলে স্টার্ট করছি, কিন্তু ততক্ষণ ইন্ট্রো। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সকালবেলা ব্রেকফাস্ট করে এখন আমরা রেডি। সো এখন বাড়ি যাচ্ছি। কেমন লাগছে বাড়ি? ভালো লাগছে, আমার মনটা খারাপও লাগছে বোনের জন্য। সো চলো তো লাস্ট টাইম টাটা বলে সবাইকে এবার বেরোই, কারণ 12:47 হচ্ছে ট্রেন আছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, পিছনে সবাই টাটা করছে। সো এখন আমরা চলে যাবো হচ্ছে স্টেশনে, টোটো ধরে। মেশো আসছে এই বাইকে করে। তো চলো স্টেশনে গিয়ে আমরা অনেকক্ষণ ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছেড়ে দিয়ে এখন হচ্ছে বিভূতিভূষণ স্টেশন। খুব গরম লাগছে আর প্রায় পুরো এক্সস্টেড। তো চলো নেক্সট স্টেশনে গিয়ে কথা বলি। এসব গরম লাগছে, গরম। ট্রেনে মায়ের খুব শরীর খারাপ হয়ে পড়েছিল, তো আমরা কি করলাম কি স্ন্যাপ করে বাড়িতে চলে আসলাম বারাসাত থেকে। মেঘ ওখানে চলে গেল নিজের ডিউটিতে। সো খুব খাটনি হয়েছে, পরে গিয়ে বলছি তোমাদেরকে কি হলো। বাড়িতে এসে এখন এসি চালিয়ে বসেছি। উফ কি গরম। তো কি হয়েছিল কি ট্রেনে অ্যাকচুয়ালি মা যখন উঠেছে তখন কটা স্টেশন যাওয়ার পর খুব ভিড় বাড়তে শুরু করে, এবং ভিড় বাড়ার সাথে সাথে মায়ের না সুগার লেভেল কম হতে শুরু করে, এবং তাই জন্যে মানে মায়ের খুব মানে সুগার ফল হয়ে যেতে মানে খুব অস্বস্তি ছিল, মানে বুক ধরপড় করছিল, হচ্ছিল। তারপর মেশো একটা মানে ওই মিরিন্ডা আছে সেটা কিনে দিল মাকে। তারপর আমরা বারাসাতে নেমে এলাম, সেখান থেকে আমরা স্ন্যাপ করে এখন বাড়িতে আছি। তো মা এখন ঠিক আছে, এসি ঘরে বসে আছি, বাড়িতে চলে এসেছি সেফলি। সো এবার চান টান করে নিই, কারণ সকালবেলা স্নান করে বেরোয়নি। আর আজকের দিনটা একটু মন খারাপই যাবে। তাও চলো কালকে থেকে আবার নর্মাল লাইফে তো ব্যাক করতেই হবে না। মাম্মা মামার জন্যে পাস করার জন্য একটা নতুন জিনিস অর্ডার দিয়েছিল, সেটা হচ্ছে ইয়ারবাডস, আর সেটা এসছে। মা এখন স্নান করতে গেছে, আমি
এটা তোমাদের সামনে আনবক্সিং করছি। খুলে দিয়েছি, চলো এটাকে বের করি। রিয়েলমি বার্ডস, ও মাই গড, সত্যি এটা অসাম গিফট। রিয়েলমি বার্ডস 300। সো গাইস, এটা প্রায় ওপেন করে ফেলেছি, এবার দেখি ভেতরে কি আছে। ও মানে অসাম জিনিস। গাইস এখন বাজে হচ্ছে 7টা, তো তখন মানে রীতিমতো এসে আমরা কিছু জাস্ট খেয়ে দিয়ে আমি আর মা শুয়ে পড়েছিলাম। সো চলো, এবার হচ্ছে বাজে হচ্ছে 7টা। সো এখন ভাবছি মায়ের জন্য একটু চা বানাবো, কিন্তু মা নিজেই এখন চা বানাতে চলে গেছে। আমি কি ভাবছি মায়ের চা বানাবো, বিকজ মায়ের আজকে হিটটা খুব মানে হচ্ছে স্ট্রেস হয়ে গেছে, তো হিটটা লেগে গেছে, তো তাই জন্য মায়ের মাথা ব্যথা করছে। তো চলো ও তাড়াতাড়ি বানানো যাক। এখন বাজে হচ্ছে রাত 8:30, আর দেখো বাবা এনেছে হচ্ছে ধোসা। তো চলো এই ধোসাটাকে টেস্ট করে দিই।